ই বাবা চুলটা একটু ঠিক করেন। এই যে আমরা বেরোচ্ছি, আবার এখন বনগার দিকে রওনা দিচ্ছি। ব্যাগ কোথায়? ব্যাগ আমার একটা ছেলে নিয়ে গেছে আর একটা তোমাদের দাদা ভাইয়ের কাছে। তো একটু হাই হ্যালো করো। কেমন লাগছে আমাদের দুজনকে? ভালো লাগছে না? হ্যাঁ, কিছু বলে না, শুধু তাকায় বলে থাকে, শুধু তাকায় থাকে, বলার কিছু নেই, ভাষা নেই। চলো আমরা এখন বেরোচ্ছি, বনগার দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আগে যে কি হবে কি সব কিছু দেখাবো। আমি এখন বিয়াতে যাচ্ছি, বিয়েতে যাচ্ছি। তো সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। তো কি হবে কি না হবে সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা সাথে থেকেও এখন বেরোচ্ছি। তো আমি এই যে এখন যাব, দেখো কি কুয়াশা। তো পাশের বাড়ি কাকিমাকে ডাকতে যাচ্ছি, ওনার সঙ্গে যাব, তো গাড়িতে করে যাব। তো প্রচণ্ড কুয়াশা দেখতেই পাচ্ছ। তো এখন আমি চাদরটা গায়ে দিয়ে যাই। কাকিমা এখন বাড়িতে কী করছে, চলে গেছে না আছে বুঝতে পারছি না। আমি বলে গেছিলাম যে তুমি যাবার সময় আমাকে ডেকে যেও। উনি সুপার মার্কেটে যায়, তো প্রতিদিন গাড়িতে করে যায়। তো ভাবছি হ্যাঁ, এত ভোরে ভোরে তো গাড়ি পাওয়া যাবে না, ওনার সঙ্গে করে গেলে গাড়িটা পাওয়া যাবে। তো দেখে আছি কাকিমা কী করছে, এসছি দেখি কাকিমা কী করছে। বাবা, এই যে আমার কাকিমা, এই কাকিমার সঙ্গে আমি যাব এখন। কাকিমা কি চা বানাবে? চা বানাবো, জল গরম করবো। আমরা একটু চা খেতে পারলাম না, ব্যস্ত ব্যস্ত হয়ে। এই যে কাকিমা এখন চা বানাতে যাচ্ছে, আর আমি তো রেডি, আজকে ফটাফট রেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এত কুয়াশা। তো এই যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি। এই যে আমার কাকিমাও চলে আসছে। ডাকাটা কি করছে দেখেছো? কি কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখছি। তো তোমাদের দাদা ভাই তো আমাকে ট্রেনে ছাড়তে এসছে। তো ও দেখো, আমাদের ট্রেনে হোক বাচ্চা হোক, ওকে ঘুমাতে দিতেই হবে, ওর ঘুম পেয়ে যায়। তো আমি ওকে একটু দেখালাম, দেখো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে মেয়ের বাড়ি সাজানো গোছানো হয়ে গেছে। তো আমি তো খুব ভোরেই চলে এসেছি, 9টার ভিতর চলে এসেছি, তখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিটটা এখন হয়েছে। তো সাজাতে সাজাতে পুরো দিনটাই লেগে গেছে। তো কত সুন্দর করে সাজিয়েছি, দেখো কি সুন্দর তারা জ্বলছে। আর এদিকে এই যে ছাদনা তলাটা কত সুন্দর করে সাজিয়েছে। ছাদনা তলা কিন্তু সেই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমাকে। আর এদিকে সবাই বসে আছে, মানে বাড়ির কিছু লোক বসে আছে, আত্মীয়স্বজন এখনও এসে পায়নি। তো আমি মনে হয় ফার্স্ট চলে এসেছি। তো খুব ভালো হয়েছে সাজানোটা, আর গেট পর্যন্ত আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে এই যে মেয়ের আবৃত্তি ধান উঠছে, সবাই এখন ব্যস্ত আছে। আর এই যে ক্যামেরাম্যান বসে আছে, ক্যামেরাম্যান ভিডিও করছে। আর এই যে আবৃত্তি ধানটা এখন তো চলে যাব মেয়ের সঙ্গে আলাপ করতে। না এখন একটু পরে আমাদের মেয়ের বিয়ে আজকে, দেখেছ? এই যে আমার একটা বৌদি। তো এখন বেরিয়ে পড়ছি আমরা সবাই গঙ্গা বরণ করতে। সবাই দেখো কি সুন্দর হলুদ শাড়ি পরেছে। তো আমি ভেবেছিলাম হলুদ শাড়ি পরে যাই, যখন মেয়ে গা ধোয়াবে তখন গঙ্গা বরণ করতে গেলে লাগে। কিন্তু তারপরে ফিমেল হলো শাড়িটা আনেনি। তবে সবার শাড়িটা হলুদ হয়ে গেছে, আমারটা অন্য কালার হয়ে গেছে। তো যাই হোক, সবার সঙ্গে এখন চলতে হচ্ছে। তো সবাই আমরা বেরিয়ে পড়েছি এখন গঙ্গাবরণ করতে। তো সবাই এখন রেডি আমরা। আর এই যে আমার বৌদিটা। তো এই যে তোমাদেরকে বলেছিলাম যে গেটটা দেখানো হয়নি, এই যে আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি। গেটটাও খুব সুন্দর হয়েছে। তারপর আর একটু এগিয়ে যে আর একটু সাজিয়েছে, সেখানে একটা গেট বানিয়েছে।
তো সবাই বেরিয়ে পড়লাম। এখন সবাই একটু ভিডিও শুট করছি, আর এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার বৌদি, তো সবাই এখন রেডি। তো চলে এলাম আমরা গঙ্গা বরণ করতে। এটা এসছি মানে এখানে তো নদী নেই, তবে একটা পুকুরে এসছি মাঠের ভিতর, আর প্রচণ্ড রোদ করেছে, আমি তাকাতেই পারছি না। তো এই যে সবাই গঙ্গা বরণ করছে, তো একজনকে তো ওইগুলো করতে হয়। তো এখন গঙ্গাকে প্রণাম দিয়ে এখন জল নিতে হবে। তো এখন আমাদের গঙ্গা বরণ হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে রওনা দিচ্ছি বাড়ির পথে। তো যে রাস্তা দিয়ে এসছি ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, অন্য রাস্তা দিয়ে যেতে হবে, তাই আমরা একটু মাঠের ভিতর দিয়ে ঘুরে যাচ্ছি। প্রথমে এসেছিলাম রাস্তা দিয়ে, এখন মাঠের ভিতর দিয়ে যাচ্ছি। তো দেখো কত সুন্দর পরিবেশ, সর্ষা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর আমি রাস্তা চিনি না, অন্য রাস্তাতে চলে যাচ্ছি। সবাই এক রাস্তা দিয়ে যাচ্ছে আর আমি অন্য রাস্তাতে যাচ্ছি। তো ক্যামেরাম্যান একটু পিছনে পড়ে গেছে, আমি আগে আগে চলছি আমার মতো করে। তো এখন মেয়ের গা ধোয়া শুরু হয়ে গেছে। তো জানোই তো মানে ক্যামেরাম্যান থাকলে মানে এটা না ওটা করতেই থাকে। আর এই যে মানে মেয়ের গা ধোয়া হয়ে গেছে, এখন আবৃত্তিটা হয়ে গেছে। তো আবৃত্তিটার পরিবেশ দেখো কত সুন্দর হয়েছে, সাজানো গোছানো আছে। তো যখন আবৃত্তি করিয়েছিল তখন দেখাতে পারিনি। আর এটা আছে আমার দিদির কালী মন্দির, তো এখানেই আবৃত্তি করেছে। যে এখানে রান্না বান্না হয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে, সব হয়ে গেছে প্রায়। কি আছে এই যে মাংস, কি বলে এটাকে যেন, পকোড়া না? হ্যাঁ। আর এই যে আন্ডার পকোড়া হচ্ছে, আর এই যে মাংস পকোড়া হয়ে গেছে। এটা সালাদ হবে, আর এদিকে মাংস রান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে, এদিকে পেঁয়াজ সব কেটে। আর দেখো রাঁধুনিদের সোয়েটার চাদর কিছু নেই, আর আমি সেই সকাল থেকে সোয়েটার পরে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার। রান্না হচ্ছে যে, তো এদিকে আমাদের মানে জামাই পক্ষ চলে এসছে, আর এই যে বরণ করছে আমার দিদির ছেলের বউ। তো বরণ করে এখন জামাই বউকে ঘরে নিতে হবে, মানে বাড়িতে নিতে হবে। তো বিয়েটা হচ্ছে গোধূলি নাগলো বিয়ে, 6টার বিটার বিয়ে শুরু হয়ে যাবে। তো জামাই বউ সুন্দর উঠতে উঠতে চলে এসছে। আর এদিকে জানি তো কোনো পক্ষীদের বেশি মজা হয়, যখন বর আসবে তখন বরকে কিনে নিয়ে পয়সা দেয়। এই যে আমাদের মেয়ে দেখো বিউটি পার্লার থেকে সাজিয়ে এনেছে, কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তখন কেমন লাগছিল আর এখন কত সুন্দর থেকে সাজানো, সত্যি আর এই যে আমার দিদি মেয়ের মা লাল শাড়ি সোয়েটার পরা, আর সবাই কিছু ঘরে সরিয়ে নিয়ে যাচ্ছে, চারজন যাও, চলো বসো, চলো। চাঁদনাতলায় বিয়ে, পুকুর মাথায় বিয়ে। এখন মালা বদল হয়ে যাচ্ছে। তো বিয়ে সম্পূর্ণ তো আমাদের জামাই কিন্তু পুলিশের চাকরি করে, ঠিক আছে। তো আমরা এখন চিকেন পকোড়া খেতে একটু ব্যস্ত আছি।
তো এদিকেও বিয়ে হতে থাক, আমরা এদিকে খেতে থাকি। তো সবাই ব্যস্ত, খাওয়া দাওয়া, চা কফি, চিকেন পকোড়া, ফুচকা, সবাই এগুলো খাওয়ানো ব্যস্ত আছে। আর আমিও মাঝে মাঝে একটু ফুচকা, চা কফি এগুলো খাচ্ছি, আবার মাঝে মাঝে ভিডিও করছি। বেশ আনন্দেই আছি সবাই মিলে। তো এখন রাত্রে তো মেহমানদের হয়ে গেছে, বিয়ে হয়ে যাচ্ছে। আর ছেলেপক্ষ চলে যাবে 12টার ভিতর চলে যাবে। তো এখন 11টা বেজে গেছে। তো আমি এখন ঘুরতে খেতে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে নিয়ে চলে যাবে। তো বেরিয়ে পড়লো মেয়ে জামাই সবাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট লাইক করে জানাবে। তো মেয়ের ভাই যাচ্ছে গাড়িতে ছাড়তে।